এই জমিন থেকে উৎপন্নকৃত খাবার খেয়ে আমরা আমাদের শরীরের শক্তি সঞ্চালন করি। জমিন থেকে যে উদ্ভিদ জন্ম হয়, যে তরি তরকারির জন্ম হয়, এগুলোর মাধ্যমে আমরা শক্তি সঞ্চালন করি। মনে রাখবেন, এই জমিনে আল্লাহ আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন। আবার মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে। আমাদেরকে যখন আল্লাহ বানিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিসের সংমিশ্রণে আমাদের বানিয়েছেন এই জমিনে। তাহলে বোঝা গেল মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে। আবার এই মাটিতে আল্লাহ ফিরে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা বান্দির এই জমিনেই তোমাদের ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে তোমাদের পুনরুত্থিত করব। ও বান্দা বান্দি, এই জমিনে আমাদের যাওয়া লাগবে। ওগো আল্লাহর বান্দারা, ওগো কলিজার টুকরারা, এই জমিনে আবার আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সকলেই বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে মনে রাখবেন, এই জমিন থেকে আবার আল্লাহ আমাদের পুনরুত্থিত করবেন। তাহলে বিচারের দিনে দাঁড়াবো, এই জমিনটা আমার পক্ষে কিংবা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনারা কি চান এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিক? আপনারা কি চান নাকি? যদি না চান, তাইলে এই জমিনে গুনাহ করার সুযোগ আছে? সকলে বলেন, আছে? আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে মাটির নিচে যে জন গেছে আল্লাহ ফিরিবে না আর। মাটির নিচে ভাইগো যে জন গেছে ফিরিবে না আর। কত মানুষ আইল গেল, আমার আব্বা গেল, আমার মা গেল, আমার আপনজন কত বিদায় হয়ে গেছে। নিজে দাফন করলাম, নিজে জানাজা দিলাম। কত আমার আপনজনদের কি আমরা এভাবে নিজের হাতে মাটি দিলাম, দাফন করলাম। মুহূর্তের ভিতরে পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান কোনো খবর নেওয়া যায় না। আমার আব্বু আম্মু কেমন আছে কোনো খবর নেওয়া যায় না। তাহলে কত মানুষই বিদায় হয়ে গেল, কত আপনজনেরা, কেউ তো ফিরে আসলো না। আমিও তো একদিন চলে যাব, এমন করে আমিও ফিরে আসবো না। কথা কোন ঠিক কিনা? আজ কলিজার ভাই,